আচ্ছা, এই যে শহীদ মিনার, এই শব্দটা নিয়ে আমরা একটু ভাষার বিশ্লেষণ করি। শহীদ শব্দটা হচ্ছে আরবি শব্দ থেকে এসেছে, আরবি আলফাজ থেকে এসেছে। মিনার এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। তা আপনি এই যে শব্দটা আমাদের বাংলাদেশে যে বাংলা একাডেমি এই যে শব্দটা চয়ন করেছে বা নিয়েছে, একাডেমি শব্দটা কিন্তু আপনি বিশ্লেষণ করে দেখবেন এটা ইংরেজি শব্দ, একাডেমি বিভাগ। তো এই যে ভাষা চয়নের ক্ষেত্রে বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে একটা জিনিস মানুষের কর্ণকুহরে শ্রুতি মধুর করতে বা প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা করতে, নিজের অন্তরে আবেগগুলোকে ভাষার মাঝে ব্যক্ত করতে আমরা যে শব্দগুলো চয়ন করি, ব্যবহার করি, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, চায়না, এভরি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা হোক না কেন, যে ভাষা আপনি চয়ন করেন, আপনার যে ভাষাটা আপনার শ্রোতাকে শোনানোর জন্য, বোঝানোর জন্য যে ভাষা আপনি প্রয়োগ করেন, এই ভাষা প্রয়োগের ক্ষেত্রে তো আপনার ব্লিডিং হওয়ার কথা নয়। ইনকিলাব, আজাদি, তারপরে এই যে শব্দগুলো আমরা প্রয়োগ করি, এই শব্দগুলোর মাধ্যমে আমরা মুসলমান যারা আছি আমাদের একটা আলাদা একটা শক্তি ফিরে পাই, একটা রুহানি শক্তি পাই, রুহানি একটা তৃপ্তি পাই। এই শক্তির মাধ্যমে বা এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা বহু ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি। পূর্ব পাকিস্তানে যখন আমাদের সাথে যুদ্ধ হয়েছিল, ওই সকল রাজাকারদেরকে আমরা বিতাড়িত করেছি। তারপরে বিগত দিনের ফ্যাসিস্ট সরকারকে আমরা এই সকল স্লোগানের মাধ্যমে বিতাড়িত করেছি। সেদিন জাতীয় সংসদের সামনে কোটি কোটি মানুষ সবাই এক বাক্যে বলেছিল, এই ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এই গোলামি না আজাদি। এই যে শব্দগুলো আপনি প্রয়োগ করেন, এই শব্দগুলো প্রয়োগ করার ক্ষেত্রে তো আপনার রক্তপাত হওয়ার কোনো কথা নয়। আপনি শুধু ভাষার মাসেই, ভাষার দিনে 21শে ফেব্রুয়ারির দিনে এসে আপনি আপনার চেতনাদ্বন্দ্ব দাঁড়িয়ে যায়। আপনি ভাষা, আপনি নিজে যে একটা বাঙালি সেটাকে আপনি প্রমোট করার জন্য যে আপনি আমাদেরকে আলবদর বলবেন, রাজাকার বলবেন, এটা তো কোনোভাবে কাম্য নয়। কারণ এটা তো কেমন যেন হয়ে গেল যে পুরাতন শাড়িতে নতুন বধূ ফিরে এসেছে। বিগত ফ্যাসিস্ট কেমন যেন আপনাদের মাধ্যমে ফিরে এসেছে। সুতরাং ভাষার দিকে চোখ তুলে তাকালে এই জাতি কিন্তু মেনে নিবে না। আপনারা শুরু দিন থেকে জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছেন। জাতি সব কিছু দেখছে, সময় হলে আপনাদেরকে মসনদ থেকে টেনে হিঁচড়ে নিচে নামাতে এক চুল পরিমাণ জাতি পিছুপা হবে না। যেমন ইনকিলাব, আজাদি, তারপরে এই সকল স্লোগানের মাধ্যমে ফ্যাসিস্টদেরকে আমরা বিতাড়িত করেছিলাম, আপনাদেরকেও বিতাড়িত করতে সময় লাগবে না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনসাফের সাথে বাংলাদেশ বিনির্মাণ করুন। না পারলে নিজ ইচ্ছায় আপনি আপনার ক্ষমতা মসনদ ছেড়ে দেন। এটা আপনার জন্য সুখকর হবে, ভালো হবে, লজ্জিত হওয়ার আগ থেকে ভালো হবে।